হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওদের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সহজ ও সুস্বাদুভাবে মগজ ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটিতে আমি মগজগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে এভাবে মগজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কয়েকবার পানি পরিবর্তন করে মগজগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন কিছু মশলা বেটে নেব। এর জন্য একটা বাটনার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা রসুন, এক টুকরো আদা, সবকিছু এখানে কুচি করে নিয়েছি, আর কয়েকটা গোটা গরম মশলা, সামান্য একটু লবণ ছিটিয়ে এখন এভাবে এগুলোকে বেটে নিচ্ছি। এখন এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখা মগজ। দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি শুকনো মশলার উপকরণ, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, ও সবশেষে দিয়ে দিচ্ছি 2টা ছোট তেজপাতা। এখন সবকিছু এভাবে হাত দিয়ে কষলে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিব। আমি আজকে মগজটাকে হাতে মেখে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে মশলা কষিয়ে মগজগুলোকে ছোট ছোট করে কেটে রান্না করে নিতে পারেন। এখন রান্না করার জন্য চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন তেলের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মগজ। এখন এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে বাটনাটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মগজ খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টা টুকরো করে কাঁচামরিচ। এখন এভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, মগজও খুব ভালো করে ভুনা হয়ে যাবে। 10-12 মিনিট সময় নিয়ে মগজ থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তৈরি হয়ে গেল সহজে সুস্বাদু মগজ ভুনা রেসিপি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।